আসসালামু আলাইকুম, রূপুর গল্পে আপনাদের স্বাগতম। তো আমরা ছোটোবেলায় সবাই এভাবে এরকমভাবে দুষ্টামি করেছি। আলহামদুলিল্লাহ সবাই খুব লাইফটা এনজয় করেছি। কার ছোটোবেলা কীভাবে গেছে অবশ্যই আমাকে বলবেন এসএমএসে, আর কমেন্টসে জানাবেন কীভাবে কে মজা করেছেন। আমি কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছি, তারপর আমার সেই শৈশব সেই ছোটোবেলা আমার এখনও মনে পড়ে, আমি সেটা এখনও এনজয় করি। তো আমি কি করি, আমার লাইফের গল্প আপনাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করব, আপনারা শুনতে পারবেন। হয়তো আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে ভালো ভালো ভিডিও চেষ্টা করব দেওয়ার জন্য, যে আমি কি করি, আমার ফ্যামিলি, আমার কাজিন, আমার ছোট ছোট বোন আছে, ভাই আছে, আমার ভাগিনারা আছে, আমাদের লাইফ স্টাইল, মানে আমরা যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ভালো না লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপু ভালো লাগতেছে না আপনার এই ভিডিওটা, ওইভাবে না এটা করেন। তো এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ওর নাম হচ্ছে আরহাম। আমি আপনাদের সাথে পরিচয় করে দিই, ও আছে আরহাম, আমার অনেক কাছে একটা মানুষ, আমার একটা ভালোবাসার মানুষ। দেন হচ্ছে যে গাছে উঠে গেছে, ওর নাম হচ্ছে রিহান, আমার বন্ধু বলতে পারেন, আমার বন্ধু। আর হচ্ছে নিচে যে দাঁড়িয়ে আছে আমার কাজিন, মানে আমার মামাতো বোন, ওর নাম হচ্ছে মমো। তো আমরা চারজন মিলে হচ্ছে আম পাড়তে গিয়েছিলাম একটা গাছে, মানে আম প্রচুর আম হয়েছে মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তো পাকা আম, তারপর হচ্ছে এইভাবে দুষ্টামি করতে করতে এদিকে হাঁটতে হাঁটতে আসার পরে হচ্ছে এখানে আসছি। আর এই তো আম হচ্ছে আমার কাজিনের হেজাবে বাইধা, তারপর হচ্ছে নিয়েছি। এখানে যে একটা ভাই একটা মজার ঘটনা হয়েছে, আমার কাজিনের জুতা ছিঁড়ে ফেলছে। দেন হচ্ছে আমার ভাইয়ের ছেলে হচ্ছে রোহানের বড় বড় জুতা পরছে, আর ওই তো রিহান পাকা আম খেতে খেতে চলে যাচ্ছে। আর এই ভিড়ের উপরে রে ভাই আমি যেমনি পড়ছি, হাতটা টুইলা কাইটা তারপর হচ্ছে আসছি। বাট লাইফটা খুব এনজয়, লাইফটা খুব মজার, লাইফটা খুব ভালো যদি আমরা এনজয় করতে পারি। তো আমার লাইফ কিন্তু এত সুন্দর না, এত ভালো না, বাট আমি চেষ্টা করি ভালো থাকার জন্য। সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যে আমি কীভাবে ভালো থাকতে পারি, কীভাবে কী করি। আর অবশ্যই আমার লাইফের সব কথা আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আমাকে ভালো লাগবে, আমার হয়তো একটু শান্তি লাগবে যে আপনাদের সাথে একটু শেয়ার করলে। হয়তো আপনারা এই তো দেখেন পড়ে যে কেউ উপর থেকে ধুপফুস করে পড়ছে, হাত টাত মাটি ভরে, মানে কাঁটা আছে, এখানে একটা কাঁটা পাওয়া যায়, যে কাঁটাতে মনে করেন হাত কেটে গেছিলো। তো অবশ্যই আস্তে আস্তে সব বলবো আমার নিজের কথা। অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন, ভালো লাগবে। আমি প্রতিদিন কি করি না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর কমেন্টসে জানাবেন যে না ভালো লাগে কিনা আপনাদের, আমি চাই আপনারা জানান, আমি চাই আপনারা হচ্ছে আমাকে একটু সাপোর্ট করেন। আর এই তো আর কিছু না, ভালো থাকবেন।